আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি হবিটেক বিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটিতে আমরা পিকজক 2.4.8 যে ফ্লাইট কন্ট্রোলার রয়েছে সেটির আনবক্সিং এবং রিভিউ করব। এই ফ্লাইট কন্ট্রোলারটিকে আপনারা সেমি প্রফেশনাল ফ্লাইট কন্ট্রোলারও বলতে পারেন। এই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে আপনি যদি ড্রোন তৈরি করেন তাহলে আপনার ড্রোনের স্টেবিলিটি অনেকাংশে বেড়ে যাবে এবং এই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রজেক্টও করতে পারবেন। এই ফ্লাইট কন্ট্রোলারটির দাম কত এবং এই ফ্লাইট কন্ট্রোলারটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন তা জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ফ্লাইট কন্ট্রোলারটি এই ধরনের একটি প্যাকেটে আসে। আমরা যদি ফ্লাইট কন্ট্রোলারটি খুলি তাহলে ভিতরে আমরা আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার রয়েছে সেটি পাবো এবং সেটির সঙ্গে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, যেখানে এই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করার যত ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো দেওয়া আছে। ফ্লাইট কন্ট্রোলার সঙ্গে আমরা এই ধরনের একটি প্যাকেট পাবো, যেখানে সেফটি সুইচ, বাজার সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে। ফ্লাইট কন্ট্রোলারের উপরের দিকে আপনারা অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের বিভিন্ন মডিউল এবং সেন্সর কানেক্ট হবে। আপনি ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে এক্সটার্নাল বিভিন্ন সেন্সরও কানেক্ট করতে পারবেন, যেহেতু এই ফ্লাইট কন্ট্রোলার একটি ওপেন সোর্স ফ্লাইট কন্ট্রোলার। তাছাড়া এই ফ্লাইট কন্ট্রোলারের সঙ্গে আপনার ডুয়েল জিপিএস এবং ডুয়েল টেলিমেট্রি ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে আপনারা খুবই ভালো স্টেবিলিটি পাবেন। আপনারা যারা স্বল্প বাজেটের মধ্যে একটি এগ্রিকালচারাল বা বড় সাইজের ড্রোন তৈরি করতে চাচ্ছেন, তারা কিন্তু এই পিকজক ফ্লাইট কন্ট্রোলারটিকে ব্যবহার করতে পারেন। ফ্লাইট কন্ট্রোলার এইদিকে আপনারা যে পিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো এই ফ্লাইট কন্ট্রোলারের ইনপুট এবং আউটপুট পিন। এই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে আপনারা সর্বোচ্চ অক্টাকপ্টার পর্যন্ত ড্রোন বানাতে পারবেন। এই ফ্লাইট কন্ট্রোলারে আপনাদের ইনপুট হিসাবে পিপিএম সিগন্যাল দিতে হবে। ফ্লাইট কন্ট্রোলার এই পাশে আপনারা একটি ইউএসবি পোর্ট পাবেন। এই ইউএসবি পোর্ট ব্যবহার করে মিশন প্ল্যানার সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনি এই ফ্লাইট কন্ট্রোলারটিকে প্রোগ্রাম করতে পারবেন। ফ্লাইট কন্ট্রোলার এইদিকে একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, যেখানে 4GB একটি মাইক্রো এসডি কার্ড দেওয়া রয়েছে। এই মাইক্রো এসডি কার্ডের মধ্যে ফ্লাইট কন্ট্রোলারের যত ডাটা রয়েছে সেটা সেভ থাকবে। এই ফ্লাইট কন্ট্রোলারটি যদি আপনারা কিনেন তাহলে এর সঙ্গে অবশ্যই একটি জিপিএস মডিউল কিনবেন, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ফিচার এনেবল করতে পারবেন। আমার হাতে এখন আপনারা যে জিপিএস মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি হলো M8 সিরিজের জিপিএস মডিউল। এই ফ্লাইট কন্ট্রোলারটির সঙ্গে অবশ্যই আপনাদের একটি শক অ্যাবজর্বারের প্রয়োজন হবে। আপনারা যদি এই ফ্লাইট কন্ট্রোলারটির সঙ্গে শক অ্যাবজর্বার ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ভালো পারফরমেন্স পাবেন না। তাই যখন আপনারা এই ফ্লাইট কন্ট্রোলারটি কিনবেন তখন অবশ্যই এর জন্য একটি শক অ্যাবজর্বার কিনে নেবেন। এবার আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো পাওয়ার মডিউল। এই পাওয়ার মডিউল ব্যবহার করে আমরা আমাদের যে ড্রোন রয়েছে সেখানে পাওয়ার দিতে পারবো এবং আমাদের ফ্লাইট কন্ট্রোলার প্রপারলি পাওয়ার দিতে পারবো। এই ফ্লাইট কন্ট্রোলার সঙ্গে যদি আমরা পাওয়ার মডিউল ব্যবহার করি তাহলে আমাদের ফ্লাইট কন্ট্রোলারটি প্রপারলি পাওয়ার পাবে এবং ওয়ার্ক করবে। তাছাড়া এই পাওয়ার মডিউলটির মাধ্যমে আমরা আমাদের যে ব্যাটারি রয়েছে সেটি লাইভ ভোল্টেজ অ্যানালাইজ করতে পারবো এবং অটো রিটার্নের মতো ইত্যাদি ফিচারগুলো এনেবল করতে পারবো। তো এই ফ্লাইট কন্ট্রোলারটি মার্কেটে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। কোয়ালিটি ওয়াইজ এর দাম 4,500 থেকে 6,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে এই ফ্লাইট কন্ট্রোলারটিকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিন্তু এই ফ্লাইট কন্ট্রোলারটিকে সংগ্রহ করতে পারবেন। আপনাদের কারো যদি ফ্লাইট কন্ট্রোলার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও নিচে ডিসক্রিপশনে একটি ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে ফ্লাইট কন্ট্রোলারটিকে সংগ্রহ করতে পারবেন।